বাংলাদেশের দক্ষিণ উপকূলে অবস্থিত কুয়াকাটা, যাকে বলা হয় সাগরকন্যা, এই মনোমুগ্ধকর সৈকতের পাশে এখন জনপ্রিয় হয়ে উঠেছে এক নতুন দর্শনীয় স্থান, কুয়াকাটা মিনি সুইজারল্যান্ড। নাম শুনলেই বোঝা যায় এটি প্রকৃতি প্রেমীদের জন্য এক অপূর্ব জায়গা, যেখানে পাহাড়, টিলা, সবুজ বন আর জলাধারের সমন্বয়ে তৈরি হয়েছে এক স্বপ্নময় পরিবেশ। কুয়াকাটা শহর থেকে অল্প দূরত্বেই অবস্থিত এই জায়গাটি। এখানে ঢুকলেই মনে হবে যেন দেশের ভেতরেই এক ক্ষুদ্র ইউরোপে প্রবেশ করেছেন। চারদিকে সবুজ ঘাসে মোড়া ঢালু টিলা, মাঝখানে স্বচ্ছ পানির লেক আর চারপাশে প্রকৃতির নীরব সুর। সব মিলিয়ে এটি এখন কুয়াকাটার সবচেয়ে আকর্ষণীয় একটি ভ্রমণ স্পট। প্রাকৃতিক যে সৌন্দর্য কুয়াকাটার, সেটা আপনারা এই জায়গাটাতে আসলেই বুঝতে পারবেন। অনেক সুন্দর, আশেপাশে এত বড় ঝাউ বন বা ঝাউ বাগান বলেন, এটা কক্সবাজারেও নাই। ওখানে আমি আইসা কাওয়ারচর গেলাম, তারপর মিনি সুইজারল্যান্ডে গেলাম। অনেক সৌন্দর্য, দেখার মতো, যা ভিডিওতে যা দেখি তার চেয়ে অনেক সুন্দর। এই স্পটের বিশেষত্ব, একই জায়গা থেকে দেখা যায় সূর্য ওঠা আর সূর্য ডোবা। সূর্যাস্তের সময় মনে হয় সূর্য যেন সবুজ বনের বুকে হারিয়ে যায়। আসলে মিনি সুইজারল্যান্ড আমাদের কুয়াকাটার ভিতরে সবচেয়ে একদম ভালো একটা জায়গা, এবং পর্যটকরা আসলে ওখানে গেলে সবচেয়ে বেশি বিনোদন। কুয়াকাটা সর্ব জায়গার থেকে সবচেয়ে বেশি মিনি সুইজারল্যান্ডটাকে বেশি অগ্রাধিকার দিচ্ছে পর্যটকরা। কুয়াকাটা যত পর্যটক আসে, ওই সুইজারল্যান্ড যাবি, যখন আমরা যাই ওখানে প্রেমে আমরা পড়ে যাই, কারণ ওখানে সবুজ একটা আকৃতি আছে, ওখানে দেখলে ভালোবাসার মতন। তবে কিছু পর্যটকদের অসচেতন আচরণে নষ্ট হচ্ছে প্রকৃতির ভারসাম্য। শব্দ দূষণ, প্লাস্টিক বর্জ্য ও আবর্জনার কারণে হুমকির মুখে পড়েছে পরিবেশের সৌন্দর্য। আমরা একটি পরিবেশ তৈরি করতেছি এখানে সবার মধ্যে সচেতনামূলক, এই জায়গাটা যাতে কোনোভাবে প্লাস্টিক থেকে ঘেরাও করা না হয়। এখানে যারাই আসবে তারা যেন পরিবেশকে মাথায় রাখে, বনের ডাল না ভাঙে, কোনোভাবে যেন প্লাস্টিক, পলিথিন, বোতল ফেলে এই জায়গাটা যেন নষ্ট না করে। আমাদের কুয়াকাটার এই যে গঙ্গামতির চরের যে মিনি সুইজারল্যান্ড যে জায়গাটি রয়েছে, এই জায়গাটি অসাধারণ সুন্দর একটি জায়গা। খালি চোখে না দেখলে আসলে বোঝা সম্ভব না, ক্যামেরার চোখ দিয়ে এত সুন্দর আসলে মানুষ বুঝতে পারবে না। মিনি সুইজারল্যান্ডকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য পর্যটন প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে সমন্বিতভাবে কাজ করা হবে, এমনটাই বলছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা পুরো গঙ্গামতি থেকে শুরু করে ওই জায়গা পর্যন্ত পরিকল্পনা বলতে ওইখানে এলোমেলো ভাবে যাতে পর্যটক যেতে না পারে, কারণ এখানে ইকোসিস্টেম নষ্ট হয়ে যায়। এই যে বিভিন্ন রকম পর্যটক ওখানে যে প্রচুর নোংরা করে, এখানে একটা দোকানও আছে। আমরা এগুলা একদম প্ল্যান পরিকল্পনাটা নিয়ে আসবো, এবং গঙ্গামতিকে কেন্দ্র করে গঙ্গামতির এখানে যে দোকানগুলো হয়েছে এলোমেলো ভাবে, এগুলো আমরা পরিকল্পিত ভাবে দোকান দিব। আদারওয়াইজ একটা সিকোয়েন্সের বাইরে হলে কোনো যারা দোকানদার আছে তাদের দোকানগুলো আমরা করতে দিব না। সবুজ প্রকৃতি, শান্ত বাতাস আর সমুদ্রের মায়ায় মোড়া এই মিনি সুইজারল্যান্ড কুয়াকাটা পর্যটনে যোগ করেছে এক নতুন অধ্যায়। এখন শুধু প্রয়োজন প্রকৃতির এই সৌন্দর্যকে টিকিয়ে রাখার সচেতন উদ্যোগ।